তরফ থেকে দোয়া করি আল্লাহর কাছে বাংলাদেশের জামাত ইসলামকে ক্ষমতা এনে দাও আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা এনে দাও। মেঘনা যমুনার তীরে আমরা শিবির করে Nice. Relax. আমার নিজেরে কই সরাইল্লা মোরগ কি কষ্ট দুনিয়ার জমিনে কোন শক্তি নাই রুমিন ফারহানাকে আটকায়। আপনারা ভালোবাসা আমারে বলেন বাঘিনী কন্যা, আর আমি আমার নিজেরে কই সরাইল্লা মোরগ। আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোন দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না, বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং জিও পলিটিক্সের জায়গা থেকে। সো দেশের স্বার্থেই কিন্তু এই মুহূর্তে আমাদেরকে বিএনপিকে সহযোগিতা করতে হবে, যেই কারণেই কিন্তু দলীয় স্বার্থের চেয়েও আমরা জাতীয় স্বার্থে বিএনপির সাথে আছি। আসলে আমজনতা তারেকের বাসা আমাদের বগুড়া, সে আমার দেশি ভাই, সে হিসেবে আমি যেরকম সত্য প্রতিবাদীমূলক কথা বলতে পারি, আমার অন্যের পিছনে তারেক ভাই এরকম ভিতরে অনেক কিছু পেয়েছি, সে মনে করি সত্যপথ কথা বলে এবং মানুষের পাশে দাঁড়ায়, সবকিছু মিলে যে মনে করেন দেশ আমার দেশি বগুড়ার ভাই, যে একসাথে বগুড়ার লোকের সাথে আর কি নির্বাচন করি। ঢাকা 12 অঞ্চলে নিজের নির্বাচনের জন্য নাম লিখিয়েছি। নাম যেহেতু লিখিয়ে ফেলেছি, এই অঞ্চলের মানুষের সাথে আমি কিছু পরিকল্পনা করতে চাই, তাদের বিষয়গুলো নিয়ে ভাবতে চাই, তাদের জন্য একটা নিরাপদ এলাকা হিসেবে তৈরি করতে চাই। মাল একখান মাল কি কষ্ট আগামী নির্বাচনে পাশ করে লোক দেখতে পাবো বাংলাদেশের গরিব মানুষের কত উপকার হয় আর দেশের কি হয়। তারেক রহমান ছাড়া বাংলাদেশে কি আছে? কোন লোকটা তারেক রহমান ছাড়া এই দেশটা রাষ্ট্রটা চালাইবো? তারেক রহমানের এগুলো চাপ আছে, বাপ ছিল সেনাপ্রধান, রাষ্ট্রপতি, মা 3 বারের প্রধানমন্ত্রী, এখানে কি দেখে নাই? ওর কি এখানে দেখা নাই? কিছু দেখতে বাকি আছে? বর্তমান সময়ের সেরা কথা শুনুন। একজন খাওয়াইয়া গেছিল 10 টাকা দামের চাউলের ভাত, সেই চাউলের ভাত এখনো হজম হয় নাই, পেটের মধ্যে পুটুর পাটুর করে। এখন আইছে ফ্যামিলি কার্ড, মাসে বলে 20,000 টাকা দিবে। এত সুখ সইবে কি আমাদের কপালে? জানি না লোকে যা বলে সত্যি কিনা। সঠিক বলেছে। উনি যদি বলেন ওঠে ওনার মা যখন খুবই অসুস্থ তখন উনি আসতে পারবেন না, পরে কিভাবে উনি আসতে পারলেন? কন্ডিশনটা কি চেঞ্জ হয়েছে? ওনার যে পরাধীন ছিলেন, যেহেতু উনি বলেছেন ওনার সিদ্ধান্তটা ওনার একক নিয়ন্ত্রণাধীন না, তাহলে যাদেরই নিয়ন্ত্রণাধীন ছিল, যাদের উপর নির্ভরশীল ছিল ওনার সিদ্ধান্ত, তাদের সাথে নিশ্চিত ওনার কথা হয়েছে। এই ধরনের কনক্লুশনে তো আমরা পৌঁছতে পারি। রহমান যদি আমাদের এই পটুয়াখালীতে আসেন, গলাচিপে আসেন, সেটি আমাদের জন্য আনন্দের। তবে আমি মনে করি যে আমার নির্বাচনে জেতার জন্য যদি তারেক রহমানকে এখানে আইনা ভোট চাওয়াইতে হয়, সেটা আমার জন্য এবং এই এলাকার মানুষের জন্য লজ্জার হবে। কারণ আমি একটা দলের প্রধান, এই এলাকার সন্তান, বিগত প্রতিকূল সময়ে আমাদের যে অবদান, যে লড়াই সংগ্রাম এবং গত 1.5 বছরে মানুষের জন্য যা করেছি, সেইটা বিবেচনায় যদি মানুষ ভোট না দেয়, তাহলে এটা একটা অকৃতজ্ঞতার পরিচয় হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝেছি, মানুষ আমাকে আপন করে নিয়েছে এবং দেখা যাবে যে নির্বাচনে দেখবেন যে সমস্ত প্রার্থীরা থাকবে তাদের চেয়ে 2 গুণ 3 গুণ বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করবো। জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। আওয়ামী লীগের কোন লোক যেন জামাত মুখী না হয়। আচ্ছা, এই দায়িত্ব কিন্তু আপনি, যেহেতু আওয়ামী লীগের লোক এখানে যদি 500 থাকে, তার 200-300 লোক কিন্তু ভোট সেন্টারে যাবে, আর 200-100 ভোট যাবে না। তাই যারা যাবে তাদেরকে কিন্তু ভালোবাসে আপনাকে নিতে হবে, যদি জোর করেন হবে না। তখন ম্যানুয়ালি হাতে গোনা হয়েছে, তখন দেখা যাচ্ছে এটা রিভার্স। এই প্রবলেমটা ক্রিয়েট হলো। এখন তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কোনো নির্বাচন কমিশন আর কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না, কারণ তাদের মেশিনের সমস্যা। আমরা সেই শুরু থেকেই বলেছি যে আমরা ম্যানুয়ালি গণনা চাই। আমাদের প্যানেল যারা রয়েছে তারা বারবার বলেছে
কিন্তু এগুলোকে তারা পাত্তাই দেয়নি। কেন পাত্তা দেয়নি? কারণ তাদের একটা সেট আপ আছে, এই সফটওয়্যার এবং তাদের যে ওএমআর মেশিন, এটা সেট আপ আছে তারা। তো এই সেট আপটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে এসেছে। এইটা কি কোনো কথা? এখন অনেকে আছে ধরেন মুখে দেখাচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, দানেশী জিন্দাবাদ, কিন্তু ভোটটা মারবে দাঁড়িপাল্লায়। গতকালে মনে বিএনপির একজন নেতা একটা টকশোতে বলেছিলেন যে এখন আমরা যাদেরকে বিএনপি বলে বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্ট করছি তারা এখন জামাতের মতো আচরণ করতেছে। আর হানা ভোটের কথা বলেন, হানা ভোটটা আমরা অনেক দেখেছি, যেখানে হানা ভোটে এমনও দেখেছি যে 100%-এর জায়গায় 110% ভোট হয়ে গেছে। হ্যাঁ, ওইসব দিয়ে কাজ হবে না। যেরকম ভাবে দেশ চলেছে আর দিন সেরকম ভাবে দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশের কোনো পরিবর্তন করতে হবে এবং সেখানে জনগণকে বুঝিয়ে তাদের মতামত গ্রহণ বা বর্জন করতে হবে। শোনা গো আমার বেশি ফাল পারিস না, খালা এবার জায়গা ভাবি না।